নিজের অ্যানিভার্সারিতে নিজের হাজবেন্ড তার প্রেমিকাকে খুশি করার জন্য সকলের সামনে নিজের বউয়ের গলায় চেন দিয়ে ঘোরাতে থাকে। তার স্বামীর প্রেমিকা অসুস্থ হওয়ার নাটক করলেই তাকে নিয়ে তার স্বামী সেখান থেকে চলে যায়। স্ত্রী একা দাঁড়িয়ে অঝরে কাঁদে। বিয়ের আংটি খুলে ফেলে সকলকে বলে, আজ থেকে আমি ডিভোর্সি। সে মন থেকেই বুঝে নেয় এই পরিবারে আমার কোনো সম্মান। পরদিন সকালে শ্বশুর বাড়ি ছেড়ে দেয়। স্বামী বাড়িতে ফিরে কাজের লোককে জিজ্ঞাসা করলেই সে বলে যে ম্যাডাম চলে গেছে বাড়ি ছেড়ে। সে ফোন করে আর তার স্ত্রীকে বলে, আমি তোমাকে নিতে আসি। সে মনে মনে ভাবে স্ত্রীর কাছে ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। এমনটা একবার না অনেকবার হয়েছে। তবে স্ত্রী যে পুরোপুরি বদলে গেছে। তার বন্ধুর বাড়ির সামনে গিয়ে তার স্ত্রী ধাক্কা খায় আর তার বন্ধুকে বলে যে আমাকে বিয়ে করবে। আসলে তার স্ত্রী জানতো যে তার বন্ধু তাকে অনেক দিন ধরেই লাইক করে। তার স্ত্রীর প্রপোজালে এক কথায় রাজি হয়ে যায়। ছেলেটির বন্ধু পরদিনই বিয়ের কার্ড রেডি করে ফেলে। তারা বিয়ে করে বিদেশে চলে যাবে এমনটাই সিদ্ধান্ত। তার বন্ধু যে রাজধানীর সব থেকে ধনী ব্যক্তি সেটা তার হাজবেন্ড জানতো না, কারণ সে রিসেন্টলি বিদেশ থেকে দেশে ফিরেছে। পুরনো হাজবেন্ড যখন বাড়ি এসে স্ত্রীর খোঁজ নিচ্ছিল, সে তার স্ত্রীকে ফোন করতে চায়, কিন্তু ফোন খুলেই দেখে অবাক, তার স্ত্রী তাকে ব্লক করে দিয়েছে। নতুন স্বামী তার স্ত্রীকে বলে, আমাদের বিয়েতে তোমার পুরনো হাজবেন্ডকেও ডেকে নাও, তাতে ও আরো কিছুটা জেলাস হবে। পরদিন যখন একটি রেস্টুরেন্টে তার পুরনো হাজবেন্ডের সাথে দেখা করে আর তার স্ত্রীকে নিয়ে কথা বলে, পুরনো হাজবেন্ড বলে, ও আমাকে ভুলে কি করে যেতে পারে, 7 বছর আমার পেছনে কুত্তার মতো পড়েছিল। তখনই পুরনো হাজবেন্ডের ম্যানেজারের কাছে একটা ফোন আসে। তার স্ত্রীর কোনো কারণে পুলিশ ধরেছে। তার বন্ধু আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য পরিচিত কারোর একজনের দরকার। তার স্বামী স্ট্রিক্টলি বলে দেয় ওর এটাই প্রাপ্য। তখনই তার নতুন হাজবেন্ডের কাছে ফোন আসে আর সে সঙ্গে সঙ্গে বলে, আমি এক্ষুনি আসছি। সে যখন বাড়ি যায়, তার হাজবেন্ড তার ফ্ল্যাটে চাবি ছিনিয়ে নিতে গেলে তার হাজবেন্ড জবরদস্তি ভাবে তাকে জিজ্ঞাসা করে, তোমার সাহস কি করে হয় আমাকে ছেড়ে চলে আসা? তার স্ত্রী ঠাসিয়ে চড় মারে আর বলে, আমাকে কোনো রকম ডিস্টার্ব করবে না, কাল আমার বিয়ে। তার হাজবেন্ড তখনও মজার ছলে নিয়েছিল, কাল 2টোর সময় ভেন্যুতে তুমি চলে এসো, এই বলে তাকে ওখান থেকে বার করে দেয়। পরদিন তার বন্ধুকে তাকে উইডিং ড্রেস পরে থাকতে। সে জিজ্ঞাসা করতেই তার বন্ধু কথাটা লুকিয়ে বলে, আমি তো পার্টিতেই যাচ্ছি, তাই উইডিং ড্রেস পরেছি, তুমিও চলো আমার সাথে। তার হাজবেন্ড তখনও জানতো না তার বন্ধুর সাথেই তার স্ত্রী বিয়ে করছে। বাকিটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। উইডিং পার্টিতে তার পুরনো হাজবেন্ডের সাথে কি করা হয়েছিল।